staring at the edge of the water, long as I can remember, never really knowing why. I wish I could be the perfect daughter, but I come back to the water, no matter how hard I try. Every turn I take, every trail I track, every path I make, every road leads back to the place I know, where I cannot go, where I long to be. See the line where the sky meets the sea, it calls me, and no one knows how far it goes. If the wind in my sail on the sea stays behind me, one day I'll know. There's just no telling how far I'll go. I know everybody on this island seems so happy on this island. Everything is by design. I know everybody on this island has a role on this island, so maybe I can roll with mine. I can lead with pride, I can make us strong. I'll be satisfied if I play along, but the voice inside sings a different song. What is wrong with me? See the light as it shines on the sea, it's blinding, but no one knows how deep it goes. And it seems like it's calling out to me, so come find me. Beyond that line, will I cross that line? The line where the sky meets the sea, it calls me, and no one knows how far it goes. If the wind in my sail on the sea stays behind me, one day I'll know how far I'll go. সিনিকা আমার বড় ছেলের প্রথম সন্তান এবং আমাদের খুবই আদরে। আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম কবে আসবে। অবশ্যই যখন দিনটা এলো আমার বাড়িটা যেন ঘুরে গেল একদম। এবং আমি চাই সারা জীবন যেন এইভাবে আরো কিছু ওর অনেক নাম, মানে নামেরও শেষ নেই। কত নাম আমরা কল্পনা করেছি, তার সেখান থেকে একটু একটু করে নামকে বেছে বেছে কয়েকটা নাম লিখেছি। যেমন ওর দাদান ডাকে টুকি, প্রথমে নাম দিয়েছিল টুকটুকি, সেটা যেহেতু ভীষণ কমন, সেজন্য টুকটা বাদ দিয়ে শুধু টুকি। আমি দিলাম ভীষণ মিষ্টি বলে নাম দিলাম চিনি। হ্যাঁ, ওর কাকা দিল শ্রীনিকা, সেখান থেকে নিকাটা বাদ দিয়ে শ্রী বলেই ডাকি ওর কাকা। এইরকম করেই একটু একটু করে নামের সংখ্যা ওর বাড়তেই রইল। আমার মনে পড়ছে সেই প্রথম দিনটার কথা, যেদিনকে আমার ইউরোপ রওনা দেওয়ার কথা। ওরা ইউরোপ কান্ট্রি নেদারল্যান্ড শহরে থাকে, ওদের জায়গাটার নাম হচ্ছে আমস্টেলভিন। হ্যাঁ, সেইখানে রওনা দেবো। আমি একা, কেউ নেই আমার সঙ্গে। দমদম এয়ারপোর্ট থেকে পুরো একা হয়ে গেলাম। আমি ভাবতেই পারি না যে আমি ইন্টারন্যাশনাল ফ্লাইটে আমি একা উঠবো, যেখানে একটা ডাচ ভাষা, ইংলিশ ভাষা ফ্লুয়েন্টলি বলতে হবে প্রয়োজন পড়বে। তা ঠিক আছে, চললাম ওর টানে শুধু চললাম আমি ঈশ্বরকে স্মরণ করে। একবার গেলাম, ঘুরে এলাম, দিয়ে আবার গেলাম 3 মাস বাদে, আবার ঘুরে এলাম। 3 মাস 6 মাস এইভাবে কাটালাম ওখানে। ওকে একটু একটু করে তিল করে বড় করলাম। আর মনে মনে ভাবতে লাগলাম যে কবে কলকাতা ও আসবে। ও নিজের বাড়ি কলকাতার পড়াশোনা করে, সেইখানেও কবে আসবে। এরকম করতে 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 ও সেই দিনটাও এসে গেল। 14 ডিসেম্বর দমদম এয়ারপোর্টে ওদের ফ্লাইট ল্যান্ড করলো। সত্যিই আমাদের ভীষণ আনন্দ হচ্ছিল, ভীষণ আনন্দ যে কখন ওকে দেখতে পাবো। দেখতেও পেলাম, আস্তে আস্তে বাড়িও এলো। এসে 29 ডিসেম্বর ওর বার্থডে একটা সেলিব্রেশন অনুষ্ঠিত হবে। সেইভাবেই আস্তে আস্তে প্রোগ্রামটা এগিয়ে চলতে আজকে সেই 29 ডিসেম্বর এই দিনের অপেক্ষায় ছিলাম যে হ্যাঁ, আমরাও সবাইকে দেখাবো যে আমাদের বাড়িতেও একটা ছোট্ট সুন্দর ফুটফুটে একটা মেয়ে এসেছে, কন্যা রত্ন এসেছে। সে যেন একটা আলোর রোশনাই নিয়ে এসেছে আমাদের বাড়িতে।
বাঁধিসনি, তোরা কি নাড়া বাঁধিসনি? আয় চলে আয় আমার কাছে, শিখিয়ে দেব গান। ও সোনা ব্যাঙ, ও খোলা ব্যাঙ, ও সোনা ব্যাঙ, ও খোলা ব্যাঙ। সারা রাতের গলায় ডাকিস ক্যাং ওরে ক্যাং, তোরা কি গলা সাধিসনি, তোরা কি নাড়া বাঁধিসনি? আয় চলে আয় আমার কাছে, শিখিয়ে দেব গান। বলো তো, বলো না, বলো তো, পাপা পাপা মাপা ধাপা রে গা মামা মা গা। ভেরি গুড। গোলা ব্যাং, তুমিও বলো। গাগা রে সা রে রে সা নি ধা নি সা নি পা। বা 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 রে বা। সারাটা দিন লম্প জম্প বন্ধ করে দাও, কান পুরাটাই সুরটি বেঁধে রেয়াজ করে যাও। সারাটা দিন লম্প জম্প বন্ধ করে দাও, কান পুরাটাই সুরটি বেঁধে রেয়াজ করে যাও। মা বলবে ভালো মেয়ে সোনা খোলা ব্যাগ, মা বলবে ভালো মেয়ে সোনা খোলা ব্যাগ। তা যদি না করো তবে ভাঙবো তোমার ঠ্যাং। বলো তো সা রে গা মা পা। ধাপা ধাপা মাগা, গা মা পা ধা নি সা রে নি, সা নি ধা পা মাগা। বা 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 রে বা। ও সোনা ব্যাঙ, ও খোলা ব্যাঙ, ও সোনা ব্যাঙ, ও খোলা ব্যাঙ। সারা রাতের গলায় ডাকিস ক্যাং ওরে ক্যাং, তোরা কি গলা সাধিসনি, তোরা কি নাড়া বাঁধিসনি? আয় চলে আয় আমার কাছে, শিখিয়ে দেব গান। বলো তো, বলো না, বলো তো, পাপা পাপা মাপা ধাপা রে গা মামা মা গা। ভেরি গুড। গোলা ব্যাং, আবার বলো। গাগা রে সা রে রে সা নি ধা নি সা নি পা। বা 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 রে বা। সম্মেলনে গাইবেন খা সাহেব কোলা ব্যাং, সঙ্গতে সঙ্গেতে থাকবেন পণ্ডিত সোনা ব্যাং। সম্মেলনে গাইবেন খা সাহেব কোলা ব্যাং, সঙ্গতে সঙ্গেতে থাকবেন পণ্ডিত সোনা ব্যাং। তোমরা সবাই শুনতে এসো কোলা ব্যাঙের গান, তোমরা সবাই শুনতে এসো কোলা ব্যাঙের গান। কলোয়াতি গানের শেষে নানা রকম তাল শুনিয়ে দাও, শুনিয়ে দাও, শুনিয়ে। ধা দিন ধিন ধা, ধা দিন ধিন ধা, না তিন তিন তা তেত দিন ধিন ধা। ধীরে ধীরে না তিম তা না তিম তারে, তেরে না ধীরে 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 না তিম তা না তিম তারে।
আমাদের ছোট্ট মেয়ে শ্রীনিকা কিছুদিন আগে 1 বছর কমপ্লিট করলো। কিন্তু এই 1 বছরেই ও আমাদের she has become our light of our life actually. ওকে ঘিরেই আমাদের প্রত্যেকটা দিন কেটে যায়। আমরা অ্যাকচুয়ালি আমস্টারডামে থাকি, তো আমাদের দুজনেই ওয়ার্কিং, সো ওকে আমরা যখন অফিস থেকে ফিরে নিয়ে আসি ডে কেয়ার থেকে, তো মানে she is actually quite happy to see us together and she plays with us a lot. আর সব বাবা মায়ের মতো আমরাও চাই ওকে একটা সুন্দর জীবন দিতে, so we can go to any extent to give her that, and I also want to see her smile all along. So it our first India visit after birth. So She was born in Amsterdam Yeah. last year. তো তখন শুধু ঠাকুমা গেছিলেন এবং তারপরেও শুধু দাদাই দুজনকে দেখেছিল। তো এই ইন্ডিয়া ভিজিটটা আমাদের কাছে ভীষণ এক্সাইটিং। মানে আমরা সকলের সাথে দেখা করার সঙ্গে ভীষণ উদ্গ্রীব ছিলাম এবং সবাই আমাদের জন্য ভীষণভাবে ওয়েট করেছিল, স্পেশালি ওর জন্য। ও দাদা একটা নতুন গাড়ি নিয়ে ওর জন্য এয়ারপোর্টে ওয়েট করছিল এবং আরো অনেক গিফটস ওর জন্য রাখা ছিল। তো সেগুলো আমরা যেমন একটা বিশাল গেট টুগেদার ইউনিয়নের জন্য ওয়েট করছি, তো ওর ইন্ডিয়া ভিজিটটা আমরা মেমোরেবল করতে চাই। সেই জন্য প্রথম দেখা আজকে যে অনুষ্ঠানটা, সেখানে আমাদের সব রিলেটিভস, বন্ধু বান্ধব, যাদের আমরা ছোটবেলা থেকে চিনি, যারা আমাদের ছোটবেলা থেকে চেনে, সবাইকে ইনভাইট করা হয়েছে, সো দ্যাট শ্রীনিকা ক্যান মিট এভরিওয়ান। আর আমাদের এই ইন্ডিয়া ভিজিটের সময়টা আমরা সুন্দরভাবে ওর সঙ্গে কাটাতে চাই, কারণ আমস্টারডামে আমরা উইকডে গুলো ওর সঙ্গে স্পেন্ড করতে পারি না। তো এই 24/7 ওকে কাছে পাওয়াটা এত দিনের জন্য, সেটা আমাদের কাছে একটা অনেক বড় ব্যাপার, উইথ অল আওয়ার রিলেটিভস এন্ড আওয়ার ফ্রেন্ডস দেয়ার অল। সো এটা আমাদের কাছে ভীষণ এক্সাইটিং, তো আমরা ভীষণভাবে ওয়েট করেছিলাম। আমরা ওকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চাই যে ও একটা ভালো মানুষ হয়ে গড়ে উঠুক এবং সবাইকে বড়দের ভালোভাবে রেসপেক্ট করুক, ভালো পড়াশোনা করুক। আমরা হয়তো আমস্টারডামেই থাকবো, কিন্তু আমরা চেষ্টা করব প্রতি বছর যেন সবার সঙ্গে এখানে ইন্ডিয়া মিট করতে পারে। আর আমরা ওকে ভীষণ ভালোবাসি। শি ইজ লাইট অফ আওয়ার লাইফ and she has changed our life a lot after she came. আর আমাদের মানে আমরা আগের লাইফটা এখন আর ইমাজিন করতে পারি না, মানে আমরা ওকে ছাড়া এখন আমরা উইদাউট হার উই ক্যানট থিঙ্ক এনিথিং। সো সেই জন্য আর we love her very very much. Love you, Pablu, Srinika, Babui. আমি সাগর, আমি শ্রীনিকা মিত্রের কাকান। তো ওর জন্ম হয় 13 অক্টোবর 2017-এ। তো সেই সময় আমি থাকতে পারিনি এবং ওর প্রথম জন্মদিন যখন হয় 13 অক্টোবর 2018-এ, সেই সময় আমি ছিলাম না। তো ও এখানে এসেছে 14 ডিসেম্বর 2018-এ। তো সেই সময় আমরা সবাই মিলে ঠিক করেছি ওর প্রথম জন্মদিনটা এবং প্রথমবারও কলকাতা এসেছে সেই জিনিসটা পালন করবার জন্য। তো আজকে 29 ডিসেম্বর 2018, তো আজকে আমরা সবাই মিলে সেই অনুষ্ঠানটা করছি। তো আমি চাই ওর এই মিষ্টি হাসিটা নিয়ে ও সারা জীবন সবাইকে এভাবে আলোকিত রাখুক।
আমি বিহারনাথ থাকি, আমি শ্রীনিকার দাদাই। দীর্ঘদিন ভগবানের কাছে প্রার্থনা করেছি যে আমার ছোট মেয়ের কাছে কেউ আসুক, ছেলে মান মেয়ে যেই হোক না কেন। আমি শ্রীনিকার আবির্ভাব আমার কাছে খুবই আনন্দের। ভগবান ওকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি যেন সর্বতভাবে ওকে রক্ষা করেন। আর ওর বড় মাসির দেওয়া নাম সোনাই, সোনাই ওর বড় মাসি, সোনাই বড় মাসির দেওয়া নাম যেন ওই শ্রীনিকার সর্বতভাবে সার্থক নাম হয়। আশীর্বাদ করি ও জীবনে অনেক উন্নতি করুক, ভালো থাকুক, ভগবান ওকে ইয়ে করুক, রক্ষা করুক। পুটিমের আজ কলকাতায় 1 বছরের জন্মদিন অনুষ্ঠিত হলো। আমাদের সবার প্রিয় পুটিম, তাকে অনেক অনেক আশীর্বাদ আমাদের সবার তরফ থেকেই। আর পুটিম তো আমি আগেই ওর যখন একটা নেদারল্যান্ডসেও যখন জন্মদিন হয়েছিল, আমি একটা কবিতা পাঠিয়েছিলাম, অনেকগুলি পাঠিয়েছিলাম ছোট ছোট। তা একটা হলো, তখন ওর নাম দেওয়া হয়েছিল পড়ুয়া পুটিম, কারণ ও বই নিয়ে বসে থাকতো। তা আমি বলেছিলাম পড়ুয়া পুটিম আসছে, ডাচ স্টুডেন্টরা কাঁপছে। তা সেটা আবার বলছি ওকে, ডাচ স্টুডেন্টরা কিন্তু ডাচ স্টুডেন্টদের যাতে ও পিছনে ফেলে দিতে পারে। আর ওর 2 ভাই বোন, ওদের উদ্দেশ্যে বলছি সবসময় পুটিমকে তোমাদের দেখতে হবে। পুটিম অনেক ছোট তোমাদের থেকে, তা তোমাদেরকে দুজনকেই পুটিমকে দেখতে হবে। আর এ ব্যাপারেও একটা ছোট কবিতা বলি। ঈশানী অভিরাজ শ্রীনিকা, এক থাকলে তারকা। আচ্ছা, আর সৈকত আর টুটুকে বলি ওদের প্রফেশনাল লাইফ আরো সমৃদ্ধ হোক। ওরা তো দেশেই সেটেল করেছে মোটামুটি, তা ওখানেই থাকুক, কিন্তু এই দেশের সঙ্গে যোগাযোগ তো রাখতেই হবে। তা ওদের একটা রিকোয়েস্ট করব, ওদের এ ব্যাপারেও একটা কবিতা বলি, ছড়া আর কি। জীবনে উন্নতি আসুক বারবার, কিন্তু দেশে ফেরা চাই প্রতি বছর একবার। জীবনে উন্নতি আসুক বারবার, কিন্তু দেশে ফেরা চাই প্রতি বছর একবার। আর ওর মাসিদের কথা বলি। মাসিরা তো, পুটিম তো আমাদের সবার প্রিয়। ওর হাসিতে আমরা সবাই মুগ্ধ। একটা অত ছোট বাচ্চাকে এত সবার কাছে হাসছে, এটা খুব কম দেখা যায়। তা ওর মাসিরা আজ সকাল থেকে সেজে এসেছিল, পার্লারে গিয়ে সেজেছে, কিন্তু কেউ ওদের দিকে তাকাচ্ছে না। সব আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে পুটিম। পুটিমের হাসিতে সবাই মাত, মাসিদের আজ বিনিদ্র রাত। কেউ তাকাচ্ছে না। পুটিমের হাসিতে সবাই মাত, মাসিদের আজ বিনিদ্র রাত। আমাদের ছোট্ট না, শ্রীনিকা, চলছে এখন। আর পুটিমকে একটা লাস্টে ওয়ার্ড অফ অ্যাডভাইস ফর পুটিম। মশাইদের কথা শুনলে পরে পুটিম সবার সেরা হবে, এটাই আমার লাস্ট ইয়ে। মশাইদের কথা শুনলে পরে পুটিম সবার সেরা হবে। আমাদের পরিবারের সব থেকে ছোট্ট সদস্য শ্রীনিকা আমাদের সবার আদরের, নেদারল্যান্ডস থেকে এসেছে। ওর প্রথম জন্মদিনে আমরা সবাই ভীষণ আনন্দ করেছি, আর কয়েকদিন পরেও চলে যাবে, তার জন্য আমাদের ভীষণ ভীষণ মন খারাপ হবে। ছোট্ট শ্রীনিকা অনেক বড় হোক, ওর জন্য অনেক আশীর্বাদ। মানুষের মতন মানুষ হোক, সবাইকে ভালোবাসতে শিখুক, সবাইকে আদর করতে শিখুক, সবার সম্মান করতে শিখুক। আমাদের ছোট্ট ফুলঝুরি যেন তার আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়। ওর ডাক নাম ফুলঝুরি, ও যেন ফুলঝুরির মতো সার্থক নামা হয়। আর সুরে ছন্দে এখন থেকেই সে মেতে আছে, যেন সুর আর ছন্দ ওর জীবনে সারা জীবন থাকে। আমাদের সবার আশীর্বাদ ছোট্ট ফুলঝুরির জন্য। আমার ছোট্ট বোন শ্রীনিকা, আমি ওকে খুব ভালোবাসি। আমি চাই যে ও খুব ভালো হোক, খুব বড় হোক, আর আমাদের সাথে ভালো করে খেলুক। বাবা একটা কবিতা বললো, আমি সেটাকে একটু অল্টার করে বলি। দিভাই দাভাইয়ের কথা শুনলে পরে পুটিম একদিন বিশ্বসেরা হবে।
happy birthday to you. Salam bhuttu bhaijan. আমি Ice cream cone, murgi mutton, জমিয়ে খাটুন, জন্মদিনের ভোজ, আলো চার ধার, কনফেটি স্টার, ভেটে ম্যাসাকার, হয় না কেন রোজ? আইসক্রিম কোন, মুরগি মটন, জমিয়ে খাটুন, জন্মদিনের ভোজ, আলো চার ধার, কনফেটি স্টার, ভেটে ম্যাসাকার, হয় না কেন রোজ? তাই বলি আয় বৃষ্টি ঝেপে, এই রে না তবে খেপে, তোকে ধান দেবো মেপে, ওই সলমান খানের স্টেপে, সুপারম্যানের চেয়েও শক্তিমান। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, সালাম ভুট্টু ভাইজান। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, সালাম ভুট্টু ভাইজান। আচ্ছা, আমাদের সকলের আদরের পুটিন প্রথম এসেছে কলকাতায়, 1 বছরের ওপর বয়স হয়ে গেল, এই প্রথম তাকে আমরা দেখছি। মানে অনেক বাচ্চা আমরা দেখেছি, মানে কিন্তু এত সুন্দর এবং এত মিশুকে বাচ্চা আমরা আগে কখনো দেখিনি। খুব মিশুকে, খুব হাসি খুশি, সবার কাছে যায়, প্রথম এসছে ভারতবর্ষে আমাদের কাছে, কিন্তু মানে অচেনাই বলবো আমরা, তো আমাদেরকে সেইভাবে আগেও চিনতো না, কিন্তু এসেও একদম মানে নিজের মতো করে আমাদের প্রত্যেকের কাছে এসেছে। একটুতেই মানে সব সময় হাসে, খুব হাসি খুশি, সবার কাছে আসে। এরমভাবেই মানে এইরকম ভাবেই ও ভালো থাকুক, এইটুকুই বলি। চিনিকাকে দেখবো বলে আমাদের কত প্ল্যানিং, সেই এয়ারপোর্ট থেকে 13 মাস বয়সে এসেছে, কিন্তু সেই 0 ডেজ থেকে প্ল্যানিং। আমার আর দিদির প্ল্যানিং বলে আবার অন্য বাচ্চারা খেপায় আমাদের, কিন্তু আমরা দেখবো বলে অস্থির, কবে আসবে, কবে দেখবো। প্রথম যখন ওকে দেখতে পেলাম এয়ারপোর্ট থেকে, আমি আর দিদি আর পাচ্ছি না বাইরে দাঁড়িয়ে থাকতে। আর ওর দাভাই আর দিভাই যেতে পারেনি, তারা ভীষণ হিংসে করছে, হ্যাঁ কেন যেতে পারলাম না, তোমরা ওকে আগে দেখে নেবে। কিন্তু আমরা এয়ারপোর্টে কখন থেকে দাঁড়িয়ে আছি, তারপরে এলো ফুলঝুরিয়া। ওরে বাবা, এইটুকু তো, কিন্তু কি সুন্দর, তেমনই হাসি, আমাদের কোলে কিন্তু তক্ষুনি এসেছে, একটুও কাঁদেনি। আর তারপর থেকে তো ওকে দেখার জন্য আমরা মানে সেই সিঁথিতেই যাচ্ছি প্রায় রোজ। আবার চলে যাবে, মনটা খুব খারাপ, কিন্তু প্রত্যেক দিনই ভাবি যেন আবার তাড়াতাড়ি চলে আসে। মনকে বলতে পারি না এখানে সেটেল কর, কিন্তু আমাদের খুব খারাপ লাগে। আমার বিশেষ কিছু বলার নেই, কিন্তু এটাই যে আমি ওকে খুব ভালোবাসি, আর আমি চাই ও তাড়াতাড়ি বড় হয়ে যাক, আর আমাদের সাথে দেখা করতে আসে, আর আমরাও যাবো দেখা করতে। কিন্তু ও চলে যাবে সে কথাটা ভেবে খুব মন খারাপ।